ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা কিভাবে চেক করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার ফেসবুক পেজ হোক বা আপনি আপনার ফেসবুক প্রোফাইল হোক, যেটাতে আপনি কাজ করেন না কেন, কিভাবে আপনি চেক করবেন যে আসলে আপনি এই আইডি বা পেজে মনিটাইজেশন পাবেন কিনা। রিসেন্টলি ফেসবুক আমাদের মনিটাইজেশন স্ট্যাটাস নামে নতুন একটি অপশনে অলরেডি আমাদেরকে তারা এই সিস্টেমটা দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা আমাদের প্রোফাইল বা পেজে আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা। আপনি এই পাশে স্ক্রিনশটটা একটু ফলো করেন, দেখতে পারবেন এখানে আপনার গ্রিন টিক মার্ক দেখাচ্ছে বা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। যদি আপনার পেজে এমনটা দেখা দেয় বা আপনার প্রোফাইলে এমনটা দেখা দেয়, তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার আইডি বা আপনার পেজে কোনো রকম কোনো সমস্যা নেই। দেন এটাতে আপনি কাজ করলে মনিটাইজেশন পাবেন, বা অলরেডি যদি আপনার মনিটাইজেশন থাকে তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে আমার কোনো রকম সমস্যা দেখাচ্ছে না। হ্যাঁ, আর এখন স্ক্রিনশটটা দেখতে পারবেন এখানে আপনার হোয়াইট দেখা রয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে সাদা দেয়া রয়েছে। এখান থেকে মনিটাইজেশনটা কিন্তু লিমিটও করা রয়েছে। দেন যদি আপনার সাথে এমনটা হয় বা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক যদি এমনটা দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। দেন এই সমস্যা ঠিক না করা পর্যন্ত আপনি আপনার প্রোফাইল হোক বা পেজ হোক এখান থেকে ইনকাম করতে পারবেন না। আর যদি আপনার অলরেডি কোনো একটা ইস্যু থাকে, দেন রেস্ট্রিক্টেড থাকে, সেক্ষেত্রে আপনার বিষয়টা ভিন্ন। তো যদি আপনার এরকম থাকে, আপনার কিভাবে কাজ করলে মনিটাইজেশনটা আপনি পুনরায় ফেরত পেতে পারেন, সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা নতুন অডিয়েন্স রয়েছেন, আপনি ফেসবুকে কাজ শুরু করবেন বা অলরেডি শুরু করে দিয়েছেন, এখন পর্যন্ত আপনি মনিটাইজেশন পাননি বা অলরেডি কাজ করার পর দেন আপনি আপনার মনিটাইজেশনে বিভিন্ন রকম সমস্যা হয়তো বা ইস্যু দেখা দিচ্ছে, এরকম আপনি ফেস করতেছেন, দেন তাদেরও কিন্তু ভিডিওটা দেখা উচিত, কারণ আপনার অবশ্যই তাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে। তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো শুরুতে আমি যদি এখান থেকে ফেসবুকে চলে আসি, ফেসবুকে আসার পর দেখতে পারবেন এই যে নতুন স্ট্যাটাস অপশনটা আসছে, এটা কীভাবে আমি চেক করব। সরাসরি এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখতে পারবেন আপনার পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে, আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পর এখন দেখতে পারবেন আমার এই পেজটাতে রিকমেন্ডেশনে কিন্তু কোনো রকম সমস্যা নেই। প্লাস এখান থেকে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন নিচে, আমি যদি এই অপশনটাতে সিলেক্ট করি তাহলে এই অপশনটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যদি আপনার পেজে বা আপনার প্রোফাইলে এরকম অপশন থাকে, সেক্ষেত্রে আপনি স্টিলভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, কোনো রকম আপনার কোনো সমস্যা নেই। দেন যদি নতুন পেজ হয় তাহলে বুঝতে পারবেন যে এই পেজে কোনো রকম সমস্যা দেখাচ্ছে না। দেন এইখান থেকে আপনার যদি আদার্স কোনো মনিটাইজেশন টুলস থাকে আর কি, তো কোন কোন টুলস গিয়ে আপনার মনিটাইজেশন আছে সেই টুলসগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আমার স্টার দেখাচ্ছে, এখান থেকে অ্যাডস ও রিলস দেখাচ্ছে, লাইভ অ্যাডস দেখাচ্ছে, ইনস্ট্রিম দেখাচ্ছে। দেন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ থাকে দেন সেটাও কিন্তু এখান থেকে দেখাবে। তো আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নাই বিদায় কিন্তু এখান থেকে আমাকে দেখালো না। হ্যাঁ, অথবা আপনি যদি এই আর্নিংয়ে সরাসরি সিলেক্ট করেন তাহলেও কিন্তু সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। দেন আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু দেখাবে। এখন যাদের এই অপশনটাতে আসার পর আপনাদের এটা হোয়াইট দেখাচ্ছে, তারা কি কাজ করবেন বা তারা কিভাবে চেক করবেন সেমভাবে। দেন আপনাদের করণীয়গুলো কি সেগুলো আমি এখান থেকে শেয়ার করার চেষ্টা করতেছি। আমার অন্য একটা পেজে এই সমস্যাগুলো আছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সেমভাবে আমি এখান থেকে প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। তারপর নিচের দিক থেকে আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এই দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, এই অপশনটাতে চলে আসলাম। এখানেও দেখাচ্ছে যে আমাদের রিকমেন্ডেশনের কোনো রকম সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এখান থেকে মনিটাইজেশন স্ট্যাটাসে যখন সিলেক্ট করতেছি, ও মাই গড, দেখতে পারবেন এখানে বলতেছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। এখানে আমার এই পেজের ইনকামটা টোটাল তারা লিমিটেড করে দিয়েছে। যদি ভালোভাবে একটু খেয়াল করেন দেখতে পারবেন এখান থেকে স্টার থেকে আমি ইনকাম করতে পারবো না, দেন এখান থেকে অ্যাডস ও রিলস থেকে ইনকাম করতে পারবো না, এখান থেকে ইনস্ট্রিম থেকে ইনকাম করতে পারবো না। কেন ইনকাম করতে পারবো না দেখতে পারবেন তারা কিন্তু এখান থেকে উল্লেখ করে দিয়েছে। কি লেখা আছে, ইওর পেজ লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস, ঠিক আছে। এবং নিচে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে বলছে যে পেজের অ্যাক্টিভিটি ডাজ নট ফলো পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ ফেসবুকের যে পলিসিগুলো রয়েছে, ঠিক আছে, সেই পলিসিগুলো আমরা এখান থেকে
মানে মানতেছি না বা তাদের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সে বিষয়টা আমরা ফলো করে কাজ করতেছি না বিধায় তারা আমাদের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন এই যে পেজের সমস্যাটা দেখতে পারবেন এখান থেকে ফাইন্ড আউট মোর, মানে আমরা খুঁজতে চাচ্ছি আসলে সমস্যাটা কোথায়। আমি তো ভাই আমি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করি, তো দেন কোনো মিউজিক ব্যবহার করি না, তাহলে আমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা দেখার জন্য আপনি ফাইন্ড আউটে যখন সিলেক্ট করে দেবেন এখন দেখতে পারবেন আপনার সমস্যাটা আসলে কোথায়। এখান থেকে দেখতে পারবেন আপনাকে ইস্যু দেখিয়ে দিয়েছে, আপনার পেজে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট আছে, প্লাস হচ্ছে কি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আছে। সত্য কথা বলতে এইখানে যে দুইটা ইস্যু আমাকে দিয়েছে এই দুইটা ইস্যুর মধ্যে আমার এই পেজে কোনো ধরনের কোনো সমস্যা নাই, তারপরও ফেসবুক আমাকে একটা দিয়েছে। এটা আসলে মানার মতো কোনো বিষয় না। তো তারপরে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টগুলো কেন আসে এই নিয়ে ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলে আমি একটা সলিউশন নিয়ে এসেছি। দেন এই ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্ল্যাগ বিহেভিয়ার কোন ভিডিওগুলো বা কোন টপিকের কথা বলে ফ্ল্যাগ বিহেভিয়ার এই অপশনগুলো চলে আসে। দেখতে পারবেন এখানে বলছে ফ্ল্যাগ বিহেভিয়ারের মতো এবং এখানে আনঅরিজিনাল কন্টেন্টের মতো। এখন আপনাদের সাথেই আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পারবেন আমি যদি আমার পেজে চলে আসি, একটু সাউন্ডটা কমিয়ে দিই, এই যে এখানে দেখতে পারবেন এই ব্যক্তিটাকে, আমি না, হ্যাঁ আমি, এখানে এই ব্যক্তিটা দেখতে পারবেন যে আমি লাইভ করতেছি, এটাও একটা লাইভ ভিডিও, দেন এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা লাইভ ভিডিও, এগুলো হচ্ছে লাইভ ভিডিও, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ভিডিও। তো এখানে যে বিষয়গুলো দেখতে পারেন সব বিষয়গুলো কিন্তু আমার। দেন আরও বেশ কিছু ভিডিও ছিল সেগুলোও আমার। দেন তারপর আমাকে বাধ্য হয়ে সেগুলোকে ডিলিট করতে হচ্ছে মনিটাইজেশনটা ফেরত আনার জন্য। এই পেজে আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করতেছেন তারা তো বুঝতে পারতেছেন যে আসলে এখানে আনঅরিজিনালের মতো আমি কোনো ভিডিও কিন্তু আপলোড করি নাই, তারপরে ফেসবুক আমাকে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা আমি আর একটা পেজে গিয়ে আপনাদের দেখাই। এই পেজে ফ্ল্যাগ দিছে, ঠিক আছে, এই পেজে ফ্ল্যাগ দিছে। আমি এখন এখান থেকে এটাকে সুইচ করব, এটাকে সুইচ করে আমি অন্য একটা প্রোফাইলে চলে যাব। ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আসলে বড় হওয়ারই কথা, কারণ যখন একটা বিষয় ডিটেলস আলোচনা করতে হয় তখন আসলে একটা পূর্ণাঙ্গ বা একটা ফ্রেশ না দেওয়া পর্যন্ত আমার নিজের কাছেও ভালো লাগে না, ঠিক আছে। আমি এখান থেকে আবার এখানে চলে আসলাম। এইখানে দেখতে পারবেন পেজ হ্যাজ সাম ইস্যু। তো এখানে একটা সমস্যা আছে যেটা আসলে একটা ভুল করা হয়েছিল, এটা আমি নিজেও জানি, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রোফাইলে যদি সিলেক্ট করে থাকি, সরি প্রোফাইলে না, আমরা এখন এখান থেকে হচ্ছে যে পেজ সেই একই রিকমেন্ডেশনে চলে আসব। চলে আসার পর এখন দেখতে পারবেন এখান থেকে পেজ স্ট্যাটাসে যদি আমি সিলেক্ট করি, এই যে এইখানে তারা বলছে যে আমাকে কি দেবে না, আমাকে এখান থেকে তারা মনিটাইজেশন দেবে না, আমি তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করতেছি না, এটা আমি মানতে পারলাম। তো দেখতে পারবেন এখানে বলছে যে তাদের যে পেজের মনিটাইজেশনটা আপাতত তারা লিমিট করছে, পরবর্তীতে যদি এখানে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখা দেয় তাহলে পার্মানেন্টলিভাবে আমাদের এই অ্যাকাউন্টের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে বা আমরা মনিটাইজেশনটা এখান থেকে হারাবো। এখন কথা হচ্ছে যে এখানে দেখতে পারবেন ফাইন্ড আউট মোর, এই অপশনটাতে যখন আমরা সিলেক্ট করি এখানে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ারের কোনো বিষয় তারা উল্লেখ করে না, এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে কপিরাইটের বা কপির কিছু ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট করলে দেন আমরা এখান থেকে মনিটাইজেশনটা পেয়ে যাব। এখানে কোনো ফ্ল্যাগ বিহেভিয়ারের কোনো বিষয় উল্লেখ করে নাই, অথচ এখানে আপনারা দেখতে পারবেন এই যে ব্যাকে যদি চলে আসি, এই যে এখানে ফ্ল্যাগ বিহেভিয়ারের কন্টেন্টের কথা বলছে। ভাই ফ্ল্যাগ বিহেভিয়ার তো আসেই নেই, তাহলে হচ্ছে গিয়ে কীভাবে আমরা এটাতে আর কি ফ্ল্যাগ বিহেভিয়ারের কথা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তাদের রুলস তাদের কমিউনিটি গাইডলাইন আমাদেরকে মেনে কাজ করতে হবে। এগুলো থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কী, বা আমরা কীভাবে এই পেজগুলোতে মনিটাইজেশনটা আবার ফেরত নিয়ে আসতে পারবো। দেন তাদের সিস্টেম একই, ঠিক আছে, এই সিস্টেমগুলো এখন বলে দিচ্ছি যে এই মনিটাইজেশনটা কীভাবে আপনি ফেরত আনতে পারবেন। প্রতিনিয়ত ভাই আপনার পেজে তাদেরকে অ্যাক্টিভিটি দেখাতে হবে, মানে আপনি যে কাজ করতেছেন আপনার গ্রোথ এর উপর ফেসবুক আপনার মনিটাইজেশনটাকে ফেরত দিবে। এজন্য কী কাজ করতে হবে, বেশি বেশি করে লাইভ করতে হবে, দেন পোস্ট করবেন, তারপর হচ্ছে কি ভিডিও শেয়ার করবেন। টোটালি যখন আপনার একটা অ্যাক্টিভিটি আপনার পেজের উপর চলে আসবে ফেসবুক দেখবে যে হ্যাঁ আসলে সে অনেক পরিশ্রম করতেছে, সেই পেজে কাজ করতেছে, দেন আমরা তার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড থেকে মনিটাইজেশনটা ফেরত দিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ ডিমনিটাইজেশন থেকে আপনার মনিটাইজেশন করে দেবে। তো এই সিস্টেমে আপনার হচ্ছে গিয়ে মনিটাইজেশনটা ফেরত আনতে হবে, এবং মাঝে মধ্যে অবশ্যই আপনারা যে কাজটা করবেন আপনার সমস্যাটা নিয়ে আপনি তাদের সাথে রিপোর্ট করবেন। এভাবে যখন আপনি রিপোর্ট করবেন 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার টোটাল মনিটাইজেশনটা চলে আসবে। তবে এখানে একটা সিক্রেট টিপস আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার পেজের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা পরিবর্তন করবেন, পরিবর্তন করার পর আপনি বাকি কাজগুলো করবেন, তাহলে আপনি দ্রুত মনিটাইজেশনটা ফেরত পাবেন। কেননা পেজের হচ্ছে ইউজার নেমের পর একটা আপনার কোনো সমস্যা হলে
তারা একটা রিপোর্ট করে রাখে, ঠিক আছে। তো যখন আপনি এটা চেঞ্জ করবেন তখন এটা একটা নতুন হয়ে যাবে। দেন তখন যদি আপনি কাজ করেন, রিভিউ দিলে দ্রুত কাজ করে। দেন এটা আমি নিজে পরীক্ষামূলকভাবে কাজ করেছি ভাই, আমি আমার নিজের রিসার্চ থেকে বলতেছি। দেন এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই বা আমি কারো কাছ থেকেও কিন্তু শুনিও নাই, এটা আমি আমার জায়গা থেকে আপনাদের ছোট্ট একটা টিপস দিলাম। এটা আপনারা কাজে লাগাইতে পারেন, ইনশাল্লাহ অনেকে কাজে লাগিয়েছে আমার পরামর্শে এবং তারা সাকসেসও হয়েছে। তো এই যে বিষয়টা বা এই যে নতুন টুলসটা, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনার কোথায় কি কি ধরনের ভুলগুলো আছে সেই ভুলগুলো খুঁজে বের করে আপনি সেগুলোকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, আর যখন ডিলিট করে দেবেন তখন দেখতে পারবেন এই যে আপনার দেখে দিয়েছিল আপনার মনিটাইজেশনটা তারা লিমিট করে রেখেছে, দেন তখন আর কিন্তু এটা দেখাবে না। এই আপনার হোয়াইট থেকে তখন গ্রিন টিক মার্ক দেখাবে, এরপর আপনি সেট আপ পাবেন। দেন আপনার মনিটাইজেশনটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, যেহেতু এখান থেকে আপনার রিকমেন্ডেশন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা আপডেট। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশনটা পাবেন কিনা, কীভাবে চেক করবেন, এবং যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলোকে ডিলিট করবেন। এবং আপনার যদি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোকে ডিলিট করে আপনি সম্পূর্ণভাবে আপনার পেজে অ্যাক্টিভ হয়ে আপনি পেজে কাজ করতে থাকবেন। ইনশাল্লাহ আপনার মনিটাইজেশনটা চলে আসবে। তো যেভাবে বললাম ভাই এভাবে কাজ করতে থাকেন, বাকিটা উপর আল্লাহ পাকের ইচ্ছা। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।